নারুটো শিপুডেন সম্পর্কে সত্যিই সব জানো? আজ আমি শেয়ার করব এমন 5টি একেবারে ভিন্ন ও কম জানা তথ্য যা সত্যিকারের ভক্তরাও আগে হয়তো শোনেনি। চলো শুরু করা যাক। ফ্যাক্ট 1, মাদারা উচিহা ভিলেন হয়ে ওঠার আসল কারণ। মাদারা উচিহা জানত যে তোবিরামা সেনজু উচিহা ক্ল্যানকে ঘৃণা করে এবং সেই কারণে তিনি ভেবেছিলেন কোনোহায় উচিহাদের জন্য কখনোই সত্যিকারের নিরাপত্তা থাকবে না। এই ধারণার কারণেই সে হাশিরামা সেনজুয়ের শান্তির পরিকল্পনার সাথে পুরোপুরি একমত হতে পারেননি। ধীরে ধীরে সে আবিষ্কার করে ইনফিনিটি সুকুওমি। ফ্যাক্ট 2, নারুটো মাঙ্গা প্রথমে নিংকিউ নামে শুরু হওয়ার কথা ছিল। মাসাশি কিশিমোতো প্রথমে নারুটোকে নিংকিউ নামের একটি প্রজেক্ট হিসেবে তৈরি করতে চেয়েছিলেন, যেখানে গল্পটা ছিল সম্পূর্ণ আলাদা ধারণার উপর ভিত্তি করে। পরে সেটাই পরিবর্তন হয়ে নারুটো হয়। ফ্যাক্ট 3, টাইম স্কিপ পরিকল্পনা আগেই ঠিক করা ছিল। শিপুডেনের 2 বছর টাইম স্কিপ হঠাৎ করা হয়নি। কিশিমোতো গল্প শুরু থেকেই পরিকল্পনা করেছিলেন যে নারুটো কিছু সময় ট্রেনিং করে শক্তিশালী হয়ে ফিরে আসবে। ফ্যাক্ট 4, আকাশুকি রিংগুলোর আলাদা অর্থ আছে। আকাশুকি মেম্বারদের প্রত্যেকের আংটির আলাদা নাম ও অবস্থান আছে, যা সংগঠনের ভেতরের সিক্রেট কোড ও মেম্বার আইডেন্টিটি বোঝায়। ফ্যাক্ট 5, রাসেঙ্গান আসলে শেষ মুহূর্তে যোগ করা হয়েছিল। রাসেঙ্গান টেকনিক শুরুতে গল্পের মূল অংশ ছিল না। পরে নারুটোকে একটি সিগনেচার মুভ দেওয়ার জন্য কিশিমোটো এটিকে যুক্ত করেন। ফ্যাক্ট 6, নারুটোর সিল ডিজাইন র্যান্ডম না। নারুটোর বেলি সিল 8 ট্রাইগ্রাম সিল আসলে মিনাটোর নিজের সিলিং স্টাইল, মানে এটা স্ট্যান্ডার্ড টেকনিক না, কাস্টম সিল। ফ্যাক্ট 7, কাকাশি একসময় অ্যানবুতে ইমোশনলেস কিলার ছিল। মাঙ্গা অনুযায়ী কাকাশি অ্যানবুতে থাকার সময় একদম ইমোশনলেস হয়ে গিয়েছিল, কারণ সে বারবার ক্লোজ পিপল হারিয়েছে। ফ্যাক্ট 8, ওরোচিমারুর রিসার্চ গোল শুধু ইমর্টালিটি না। ওরোচিমারু শুধু বাঁচতে চায়নি, সে সব জুটসু মাস্টার করতে চেয়েছিল, তাই সে হিউম্যান এক্সপেরিমেন্ট করেছিল। Rock Lee never had chakra control. He lacked talent in ninjutsu genjutsu. তাই সে পিওর টাইজুৎসু স্পেশালিস্ট। ফ্যাক্ট 10, জিরাইয়া অ্যাকচুয়ালি রোট নারুটো স্টোরি ইনসাইড দ্য স্টোরি ওয়ার্ল্ড। মাঙ্গা অনুযায়ী জিরাইয়ার ইচা ইচা বুকস সিরিজে এক্সিস্ট করে, মানে অথার ইনসাইড ফিকশন লেয়ার অ্যাড করেছে। এই তথ্যগুলোর মধ্যে কোনটি তোমার কাছে সবচেয়ে চমকপ্রদ লেগেছে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো এবং এমন আরও অ্যানিমে ফ্যাক্টস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।